মাননীয় প্রধানমন্ত্রী আমরা কলগুলো আমাদের অ্যাক্টিভ করা উচিত। আমাদের তো বন্ধ বাতিল, আমাদের যখন নিষিদ্ধ, আমাকে তো দল নাই। যারা বিএনপি করে, জামাত করে, তাদের উপরে এরকম হামলা করতে হবে, মারতে হবে, তাছাড়া তো কোনো উপায় দেখি না। যে এগুলি করতেছে আপনাদের করতে হবে। আওয়ামী লীগের দোষ নাই, কারণ আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, এই কাজে যা খুশি তাই করা যায়। তাই যাই যা খুশি তাই এখন করতে হবে, এখন থেকে শুরু করো। নেত্রী, আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে, আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে। মুখে কথা একটু কম বলো তো, যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না। কথা কম, গাছ বেশি, ঠিক আছে? মুখে বলতে যেও না, আগে করে দেখো। ঠিক আছে, খোদা হাফেজ। জি, আসসালামু আলাইকুম। আমি কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে আগামী 11 তারিখ থেকে আমাদের কিছু ওয়েল ট্রেন্ড এক্সপার্ট টিম ঢাকা শহরে প্রবেশ করবে। হ্যাঁ, যেটা 5ই আগস্টের পূর্বে যেভাবে স্নাইপার যে কথাগুলো ছিল, যেভাবে করছিল, আমরা তার চাইতেও আরো ডাবল ধামাকা আকারে আমরা করতে চাচ্ছি। তো মরার আগে একবার দেখে নেবো সবাইকে, যারা আপনার দুটো আক্রমণ করছে, হত্যা করে, সবাই তালিকা করে রাখেন। কারণ মামলা তো খেয়েছি, আর চিন্তা কিসের, শাস্তিও দেবে। আমার নেতা কর্মীদের মারবে বারবার, আমি সহ্য করব না। সাফ করবে এবার। এবার এবার লক্ষ্য হলো এই ময়লা সাফ করা, বাংলাদেশের ময়লা সাফ করব। যত যেখানে যেখানে মারতে হবে সমস্ত তালিকা নিচ্ছি, সব তালিকা আমি আলাদা আলাদা নিয়ে দিচ্ছি, ডাটাবেস করে দিচ্ছি, গুইনে গুইনে হিসাব করে করে নেব। বিচার তো করবো ইনশাল্লাহ। আমি আমাকে তো আল্লাহ বাঁচা রাখছে এগুলি বিচার করতে। এই চেহারাগুলি পরিষ্কার হলো, কারণ 2001-এ যা ঘটনা ঘটেছিল, বিএনপি জামাত মিলে আমরা 2009 ক্ষমতা এসে কিচ্ছু করি নাই। আর এবারে আরো ডেভেলপমেন্ট যতটুকু, আমি জানি না, এটা আল্লাহরই একটা খেলা যে আমাকে মৃত্যুদণ্ড দিল, সেই দিনে আবার আমার পোর্ট বিক্রির চুক্তি করে ফেললো, আর তারপরই এই ব্যাপকভাবে ভূমিকম্প, সেই সাথে পরপর আরো 2 দিন। আজকে এই ভূমিকম্পে যারা মারা গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি জানাই, এবং যারা আহত তাদের চিকিৎসা যাতে তাড়াতাড়ি হয় সে কামনা করি। কারণ চিকিৎসার ক্ষেত্রেও একেবারে যাচ্ছে তাই অবস্থা, সঠিক চিকিৎসা পর্যন্ত পাচ্ছিল না। কেন পাবে না? আমি ক্ষমতা থাকতে সেটা তো কখনো হয়নি। সঙ্গে সঙ্গে ভলান্টিয়াররা পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা, উদ্ধার কাজ সবকিছু আমরা করেছি, কিন্তু এরা সব দিক থেকে ব্যর্থ। আর তারপর এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে তারা কিভাবে, কোন সাহসে তারা ওয়ারেন্ট ইস্যু করে? এত সাহস পায় কোত্থেকে? আবার সেটা প্রশ্ন। ওখানে কি এখন সাহসী লোক কেউ নাই? তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদের দিয়ে রক্ষা হবে কিভাবে? সশস্ত্র বাহিনী করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিয়েছেন, তারপর আমি কিনে দিলাম। হ্যাঁ, ওটা বোধ হয় শুধু আমাদের হত্যার জন্য ব্যবহার হতে পারে, আর এখন আর তা হয় না। এটা হলো কথা। আমাদের 300 সিটের সব রেডি, কিন্তু আমাদেরকে নাকি ইলেকশন করতে দেবে না। আওয়ামী লীগকে ইলেকশন করতে না দিলে ইলেকশন কে করে দেখা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। এখন বিল নিয়ে আর সমস্যা নাই, আমরা কভার করে ফেলছি। 24 লক্ষ গ্রাহক একদিনে। আজকে আমি 24 লক্ষ। জি, এটা নিউজ করো। হ্যাঁ, নিউজ করতেছি সকাল থেকে। আমি একদম নিউজ আর সমস্ত সাংবাদিক নিয়ে ঢাকা শহরে ঘুরতেছি। আমার সাথে 18টা ক্যামেরা আছে। আমি প্রত্যেকটা বুথে বুথে গেছি, লোকজনের সাথে কথা বলছি। আরে দেখাবেন কেমন? কালকে জোর করে আমি বললাম যে এতগুলা ছবি তুললা, একটা তো দেখাইলা না। পরে 71 শুরু করছে, আর 24 চ্যানেল 24 দেখাইলো। আজকে আমি সাথে নিয়ে করছি। কথা বলো না, আমি যা বলি শোনো। বলেন। আমি যা বলি শোনো, থোড়া সা হাদিয়া দে দো। ঠিক আছে, ওইটা আমি মাথায় রাখছি। আজকে ডাইকে আমি বলছি, আমি সব মাথায় রাখতেছি। হয়েছে কি, আমি বিএনপি জামাত জোট কথাটা যেটা বলছি, সন্ত্রাসীরা ওইটা কেটে দিয়ে আমার বাকিটুকু কথা বলতেছে, আপনারা চার্জ দেন, এতটুকু কেটে কেটে করে দিতে। আজকে এগুলো সাথে নিয়ে চলতেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমরা কলগুলো আমাদের অ্যাক্টিভ করা উচিত। আমাদের তো বন্ধ বাতিল, আমাদের যখন নিষিদ্ধ, আমাকে তো দল নাই। যারা বিএনপি করে, জামাত করে, তাদের উপরে এরকম হামলা করতে হবে, মারতে হবে, তাছাড়া তো কোনো উপায় দেখি না। যে এগুলি করতেছে আপনাদের করতে হবে। আওয়ামী লীগের দোষ নাই, কারণ আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, এই কাজে যা খুশি তাই করা যায়। তাই যা খুশি তাই এখন করতে হবে, এখন থেকে শুরু করো। স্পেন্সার হাসিনা নিজেই বিপ্লবীদের হত্যার নির্দেশ দিছে। শুনেন,
কথা কম গাছ বেশি। নেত্রী, আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে। মুখে কথা একটু কম বলে তো, যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না। কথা কম গাছ বেশি, ঠিক আছে? মুখ দিয়ে বলতে যেও না, আগে করে দেখো। ঠিক আছে, খোদা হাফেজ। শুনেছেন? তারপরে তো এই ঘটনা। একটা রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম বা প্রকাশ্য খুনের নির্দেশ দেওয়ার বিরুদ্ধে কিছু করছে প্রফেসর ইউনূসের সরকার? কিছুই করে নাই, কিচ্ছু করে নাই। আর ওদের সাহস আকাশে চলছে। হাদি খানকির ফোলার প্রত্যেকটা কথা রক্ত, মনে করেন যে সিঁড়ি সামরা সিঁড়ি রক্ত বাইর হওয়ার মতো। খানকির ফোলার একটা ফিরে দেওয়া যায় তো সুন্দর মতো, এতে দেখবেন মির্জা আব্বাসে কট করে দিব ইনশাল্লাহ। জামাতের লোকরা বিভিন্ন জায়গায় বসে আছে, আর বিএনপি হলো লুটপাটে ব্যস্ত, আর আওয়ামী লীগ নিধনে ব্যস্ত। আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে, আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না। এটা বিএনপির বোঝা উচিত।